আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধাদের এখন কি হবে বিস্তারিত জানবো এই ভিডিওতে। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। শর্ত পূরণ না হওয়ার কারণ দেখিয়ে একটি প্রকল্পের অধীন নেওয়া প্রায় 15,000 বীর মুক্তিযোদ্ধার ভিডিও সাক্ষাৎকার বাতিল করে দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই 15,000 বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকারের ভিডিওগুলো এখন কি হবে? সিদ্ধান্ত হয়েছে কাজে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল পরিশোধ করা হবে না, সাক্ষাৎকারের এই ভিডিওগুলোকেও সংরক্ষণ করা হবে না। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, পর্যালোচনা করে তারা দেখেছেন সাক্ষাৎকারের ভিডিওগুলোতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হয়নি। ভিডিওতে রয়েছে নানা অসঙ্গতি। মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা ভিডিওগুলোতে যথাযথভাবে প্রতিফলিত হয়নি। এসব ভিডিও ভবিষ্যৎ প্রজন্মের কাছে গেলে মুক্তিযুদ্ধ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে বলে এগুলো বাতিল করা হয়েছে। সাক্ষাৎকারগুলোই শুধু নয়, বিগত সরকার আমলে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের জন্য নেওয়া প্রায় 50 কোটি টাকার পুরো প্রকল্পই বাতিল করা হয়েছে। কি ছিল এই প্রকল্পে? মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যেসব বীর মুক্তিযোদ্ধা এখনও জীবিত রয়েছেন তাদের অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে আওয়ামী লীগ সরকার আমলের সময়ে 2022 সালে এ প্রকল্প নেওয়া হয়। বীরের কণ্ঠে বীরগাথা শিরোনামে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছিল 49 কোটি 57 লাখ টাকা। এক প্রকল্পের আওতায় 80,000 বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার ভিত্তিক তথ্যচিত্র, 80,000 ইউটিউব কন্টেন্ট এবং 16টি ডকুমেন্টারি তৈরির কথা ছিল। প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য ছিল 2024 সালের ডিসেম্বরে। এর 5 মাস আগে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। নথি পর্যালোচনা করে দেখা যায়, মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক তথ্যচিত্র নির্মাণের কাজটি পায় ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। 2023 সালের 16 মে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সঙ্গে এ প্রতিষ্ঠানের চুক্তি হয়। চুক্তিপত্রে বলা আছে, মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকারের নেওয়ার সময় 19টি প্রশ্ন করতে হবে। ভিডিও ভিত্তিক সাক্ষাৎকারে একজন মুক্তিযোদ্ধা কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন, কার নির্দেশে যুদ্ধে অংশ নিয়েছিলেন, মুক্তিযুদ্ধকালীন 9 মাস কোথায় ও কিভাবে ছিলেন, সম্মুখ যুদ্ধের কোনো অভিজ্ঞতা ছিল কিনা, অস্ত্রের প্রশিক্ষণ নিয়েছিলেন কিনা, যুদ্ধে আহত হয়েছিলেন কিনা, এ ধরনের 19টি মানদণ্ড ঠিক করে দেওয়া হয়। প্রকল্প কর্মকর্তাদের কাছ থেকে জানা যায়, এমটিআই এই পর্যন্ত 27,428টি ভিডিও চিত্র বানিয়ে জমা দিয়েছে। এর মধ্যে 12,788টি বিগত সরকারের সময়ে জমা পড়ে। সেগুলো বাংলাদেশ ফিল্ম আর্কাইভসে সংরক্ষণ করা রয়েছে। পরে জমা দেওয়া 14,640টি বাতিল হয় অন্তর্বর্তী সরকারের সময়ে। কেন বাতিল হলো? প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, যেসব ভিডিও বাতিল করা হয়েছে সেখানে এসব মানদণ্ড মানা হয়নি। বীরের কণ্ঠে বীরগাথা প্রকল্পের প্রকল্প পরিচালক আফরাজুর রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের ভিডিও চিত্র বানাতে যেসব মানদণ্ড অনুসরণ করতে বলা হয়েছিল সেগুলো ঠিকাদারি প্রতিষ্ঠান মানেনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে ভিডিও চিত্র বানানো বন্ধ করতে বললেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি তা মানেননি জানিয়ে তিনি বলেন, এ কারণে তাদের বিল পরিশোধ করা হয়নি। প্রকল্পটি বাতিল করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন হয় 2024 সালের 5 আগস্ট। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় তার 3 দিন পর 8 আগস্ট। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নিয়ে ফারুকী আজম বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক ভিডিও যাচাই বাছাইয়ের জন্য 10 সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দেন। কমিটির সভাপতি করা হয় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদকে। কমিটির পর্যবেক্ষণে বলা হয়, অনেকের ক্ষেত্রে সাক্ষাৎকার গ্রহণের সময় নির্ধারিত কাঠামো অনুসরণ করা হয়নি। কোথাও ভিডিও ও শব্দের মান নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হয়নি। উপদেষ্টা ফারুকী আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত 2024 সালের 11 সেপ্টেম্বর সভায় এ প্রকল্পের আওতায় মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নেওয়া বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়। একই সভায় 2025 সালের জুনের মধ্যে প্রকল্পটি অসমাপ্ত রেখেই শেষ করার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান 14,640টি ভিডিও জমা দিলে সেগুলো যাচাইয়ের জন্য মন্ত্রণালয় একটি সাব কমিটি গঠন করে দেয়। এই কমিটি ভিডিওগুলো গ্রহণ না করার সুপারিশ জানায়। সাব কমিটির একটি বৈঠকের কার্যবিবরণীতে দেখা যায়, কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মনোয়ার ইসলাম বলেন,
ধারণকৃত ভিডিও চিত্র অত্যন্ত নিম্নমানের। ঠিকাদারি প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে পারেনি। এসব ভিডিও আর্কাইভসে সংরক্ষণ করা হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি হবে। এসব ভিডিওর বিপরীতে বিল পরিশোধ করলে সরকারি টাকার অপচয় হবে। কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন সভায় বলেন, ভিডিও চিত্রের বর্ণনাগুলো একঘেয়ে এবং সম্মুখ যুদ্ধের অভিজ্ঞতা উঠে আসেনি। এ ধরনের কাজের বিপরীতে বিল পরিশোধ করলে সরকারি অর্থের অপচয় হবে। কমিটির আরেক সদস্য বীর মুক্তিযোদ্ধা FR চৌধুরী বলেন, ভিডিওগুলো মানসম্মত নয়, উদ্দেশ্যের সঙ্গে এসব ভিডিও চিত্র মিল নেই। বাতিল হওয়া সাক্ষাৎকারগুলোর ভবিষ্যৎ কি জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, এসব ভিডিও ফিল্ম আর্কাইভসে সংরক্ষণ করা হবে না, কারণ এসব ভিডিও চিত্রে মুক্তিযুদ্ধের সঠিক চিত্র উঠে আসেনি। কি বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠান? নথি পর্যালোচনা করে দেখা যায় ৮০,০০০ মুক্তিযোদ্ধার ভিডিও ভিত্তিক সাক্ষাৎকার নেওয়ার প্রথম ধাপে বিগত সরকার আমলে ১২,৭৮৮টি সাক্ষাৎকার জমা দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এজন্য ৩টি বিলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে মোট ৫,১৭,০০,০০০ টাকা পরিশোধ করা হয়। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কর্মকর্তা বলছেন, প্রকল্প বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান তড়িঘড়ি করে ১৪,৬৪০টি ভিডিও ভিত্তিক সাক্ষাৎকার জমা দিয়ে তার বিপরীতে ৫,৮৫,০০,০০০ টাকা বিল পরিশোধের দাবি জানায়। তখনই সাব কমিটি গঠন করা হয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেডের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আজমল কবির রাব্বি বলেন, ভিডিওগুলো বাতিলের সিদ্ধান্ত উদ্দেশ্যমূলক বলে তারা মনে করছেন। তিনি বলেন, আমাদের আগের ১২,৭৮৮টি সাক্ষাৎকার যদি মানসম্মত হয়ে থাকে, তাহলে পরের ১৪,৬৪০টি সাক্ষাৎকার খারাপ হয় কিভাবে? এটা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতিহিংসামূলক কাজ। মন্ত্রণালয়ের অভিযোগ প্রত্যাখ্যান করে আজমল কবির বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যেসব কথা বলছে এটা তাদের মন গড়া। আগের মন্ত্রী আকম মোজাম্মেল হক কাজ দেখেই ভিডিও চিত্র গ্রহণ করেছিলেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।